জানার নাম ঈমান নয়। আরে হতভাগা মুসলমান, শোনা আর জানার নাম যদি ঈমান হতো, আবু জেহেলের থেকে বড় ঈমানদার কে ছিল বলো? এই বাবু, আওয়াজটা টানছে, একটু ছেড়ে দাও না আওয়াজ। আব্বা এদিকে তাকান। শোনা আর জানার নাম যদি ঈমান হতো, আবু লাহাবের থেকে বড় ঈমানদার কে ছিল? যাদের বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, যাদের নিজের ভাইপো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ভালো করে বোঝেন। আমরা কোরআন শুনি হাফেজ, মাওলানা, মুফতি, ইমাম সাহেবদের মুখে, আর আবু লাহাব আর আবু জেহেল কোরআন শুনেছে বিশ্ব নবীর মুখে। ও যন্ত্রগুলো সেরেছে, আর কথা বলেন না, সেরেছে। আমাদের যুবক ছেলেরা আল্লাহর কিরে বাবাই শোনে, মোবাইলে ওয়াজ দেখতেছে, জলসা শুনে শুনে তো জলসা জব্দ করতেছে। আর এখন তো মোবাইল খুললে ইউটিউবে জলসা। আমাদের জন ছেলেরা মোবাইলে ওয়াজ দেখতেছে, এদিকে বিড়ি টানতে, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানতে। এখন জিবরাইল এসে কীর্তি দেখে চোখ নীল হয়ে গেছে। জিবরাইল এসে তো পেরেশানি পড়ে গেছে, ও আল্লাহ, এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে ফেরেশতা কিছু বুঝতে পারছে না, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানছে। জিবরাইলি চোখ হলুদ হয়ে যাচ্ছে, ও আল্লাহ, এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে জিবরাইল ফিরে চলে যাচ্ছে। আরে কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? আমার সোনার আব্বা, আজ মুসলিম ছেলেরা, আজ মুসলিম যুবকেরা, আরে ইসলাম নিয়ে বাঁদরামি করতে দেব না। কেন জলসা দেন? এত টাকা খরচ করে কেন জলসা দেন? হ্যাঁ, বিশ্বনাথপুরের মুসলমান, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। কেন বসে ওয়াজ শুনছো? আমি হক কথা বলা শুরু করলে না ঠিকরে উঠে যাবে। একটা স্যাম্পল ফাইল শুধু দেবো দেখলেন, শুধু স্যাম্পল ফাইলটা রাখছি। যেসব মালগুলো জলসায় আসেনি ওদের কথা ফেলে দেন। যে কটা যন্ত্র আল্লাহর ওলি সেজে মাথায় টুপি দিয়ে এখানে যে বসে আছেন, আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে 100-র মধ্যে 80 জন এশার নামাজ পড়েন। আর এদের ওয়াজ শোনা আর দুর্গা পুজো দেখা দুটো সমান সমান লিখে দাও। আব্বা, এ ভাষা কারিমুল্লাহ ছাড়া বাংলার কোনো বক্তার মুখে পাবেন না, কারণ এটা বলতে গেলে পাওয়ার থাকতে হবে। আরে যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর ফরজ নামাজকে বাদ দেয়, আল্লাহর ফরজ নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা আল্লাহর ফরজ নামাজকে মাইনাস করে আল্লাহর সাথে ধোঁকা দিয়ে, আল্লাহর সাথে চিটিংবাজি করে যারা বসে জলসা শুনছো, এদের জলসা শোনা আর কালী পুজোয় যাওয়া দুটো সমান সমান। চলে যাব পিছনে, মুনাফিকি করবে না। যেটা বুঝতে পারবে না দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। আমি হক কথা বললে না কিছু কিছু কাওরা আছে মুখের আম বেঁকে দেয়। এই কোরআনের হক কথা আমরা বলবো না? তোর না ভাল লাগলে তুই উঠে চলে যা। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। আরে কথা বলে না এরা। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। ওর বউ বন্ডলন গ্রুপ লোনের সভাপতি, এই দেখ কুইচে শাড়ি পরে, পেট খালি পিঠ খালি, কপালে আধ বড় টিপ, 1.5 ইঞ্চি হেলতলা জুতো পরে, কি কায়দায় হেঁটে হেঁটে পোল্ট্রি মুরগির মতো থপ থপ করে হেঁটে হেঁটে আর অফিসারের সামনে গিয়ে বইলো বন্দর লোনে। অফিসারটা বলতেছে, ও বাবু কখন এসো? তুমি একটু তাড়াতাড়ি আসতে পারে না? ও ভাই একটু দেরি হয়ে গেছে। এই বাবু, ওর বউ বন্দর লোন গ্রুপ লোন করে, আমরা দিনের আলেমেরা বলতে পারবো না এটা হারাম, এটা নাজায়েজ, এটা শরিয়াতে চলে না, এটা খেলে হারাম খাওয়া হয়।
আমরা বলবো ওর বউ ওমরা হজ করে এসে। এরা আমার সাথে কথা বলে না, আমি হক কথা বলবো না, ছেড়ে দেবো। এ বাবু আপনারা প্রথমে বলে দেন, আমি এদিকে কোনোদিন আসিনি। এরা আমার ইউটিউবে ওয়াজ শুনে দাউদ করেছে, আমি বক্তা কি নুয়েরাম। আমি আপনারাই প্রথমে বলে দেন, চুমো খাওয়া ওয়াজ করবো না ছেলা ওয়াজ করবো? আপনারা বলেন, সবাই মিলে বলেন। আমার কিন্তু ছিলতি বললি এমনি ছিলবো, আমরা দক্ষিণের যন্ত্র নুন দিয়ে ছিলবো যাতে জ্বালা যন্ত্রণা করে। ওর বউ বন্দোলন গুরুবলন করে, আর আমরা মাইকে উঠে বলবো ওর বউ ওমরা হজ করে। কথা বলে না। আরে এটা তোমার বাপের দাদাগিরি নয়, নবীর মেম্বার। তোর বউ বন্দোলন গুরুবলন করে, আমরা বলবো তুই হারামখোর, তুই হারাম খাস। এটা নবী বলেছে, হাদিস বলেছে, আমরা বলতে পারবো না? এই বাবু, কিছু কিছু মাল আছে দেখবে আপনাদের গ্রামেও আছে, এরা কি বলে জানো? এই আমি নামাজ পড়ি না, তা কি হস কি, আমার ইমান ঠিক আছে। বলে না, বলে না, এই বলে না, আমি নামাজ পড়ি না, কি হস কি, আমার ইমান ঠিক আছে। চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। তোর নামাজ নেই, তোর ইমান আছে? এই বাবু, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন কবুল। কসম খোদার করে আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য তার একটা দুটো নয়, চার চারটে দান দান মোবারক শহীদ করলো ওহুদের ময়দানে। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তায়েফের মরুভূমির বালু, তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। আর আজ এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, বিশ্বনাথপুরের মুসলমানের ছানারা, বিশ্বনাথপুরের মুসলমানের বাচ্চারা চার রাস্তার মোড়ে বসে তুরুপ চালায়, খোদার মসজিদে আজান হয়, এরা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে, কেরাম। তার মানে জিবরাইল আমিনী ডেকে দেখাচ্ছে কি কায়দায় রেটটা ফেলতিস, খালি দেখেলে। কথা বলে না এরা। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। পাশে আলেম বসে আছে, বাঁদরামি করতে আসি নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। এটা আমার কথা না নবীর কথা? জোরে বলুন। নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল স্বইচ্ছায়, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তা তুই মালটা কি করে বললি আমার ইমান ঠিক আছে? তুই নবীর থেকে বড় স্টেজের মাল, বাঁদরামি করার জায়গা পাও নাই। আরে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। রাসূলুল্লাহ বলেছেন, বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়া ও কবুল। এই দেখেন কিছু কিছু মাল আছে দেখবেন, বাম্মা মরে গেলি বিরাট 40-এ খানা করে। যেসব মালেরা বাম্মা মরে গেলি বেশি 40-এ খানা করে, এদের একটু তলায় হাত দিয়ে চেক করে দেখবেন, বাপ বেঁচে ছিল জীবনে বাপের পাতে ভাত দেন, মা বেঁচে ছিল মায়ের 200 টাকার কোনোদিন ওষুধ কিনে দেয়। বাম্মা মরে গেছে, আপদ বিদায় হয়েছে, 40-এ খানা করে গেরাম শুদ্ধ লোকের খাওয়াচ্ছে। দেখলে বাম্মার কিরাম ভালোবাসতে হয় শিখেলে। কথা বলে না। এই বাবু, এই বিশ্বনাথপুরে করিমের বাপ মরে গেছে। আচ্ছা
এই আপনাদের এখানে যেদিন লোক মারা যায় বাইরে থেকে সব লোক কুটুম আসে, আত্মীয় স্বজনেরা আসে, দেখতে আসে, নামাজ পড়তে আসে। ওই দুপুরবেলা একটা আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা সিস্টেম এখানে চালু আছে? আরে বুঝতে পারেনি? আছে আছে, যাওয়ার খাওয়া ভালো করে খাবেন, অসুবিধা নেই। শোনেন, এখন করিমের বাম মরে গেছে, মনজন খারাপ, বাম মরে গেছে, কি করবে? এই বাবু খুব গুরুত্ব দিয়ে শোনেন, বাম মরে গেছে কি করবে? মনজন খারাপ। তা বিকেল বেলা বলে এক কাজ করি, বাজারতে একটু ঘুরে আসি, মনটা একটু চেঞ্জ হবে, ফ্রি হবে, লোকের সঙ্গে গল্প গুজব করবো। করিম এখন বিশ্বনাথপুরে বাজারে গেছে, বাজারে গিয়ে চার দোকানে বসে চা খাচ্ছে। গ্রামের লোকেরা ধরে, এ করিম তোর বাম মরে গেল, তা দুপুর বেলা কত লোক খেলো? বলে কেন? 800 লোক খেয়েছে। কত লোক বলো? 800। খুব গুরুত্ব দেন আব্বা। আচ্ছা তোর বাপের জানাজা পড়েছে কত লোক? বলে কেন? 450। খেয়েছে কজন? একটু কথা বলুন, খেয়েছে কত? 800। জানাজা পড়েছে কত? 450। আচ্ছা তোর বাপের জানাজা হলো কখন? বলে জোহরের নামাজের পরে। তাহলে জোহরের নামাজে মুসল্লি কত? কেন? 45 জন। খেয়েছে কত? জোরে বলুন। 800। জানাজা পড়েছে কত? 450। জোহরের নামাজে মুসল্লি কত? এরা মোচর মানে ছানা না কাউরা ছানা? এই বাবু, নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি। যেসব যন্ত্রগুলো জানাজার মাঠে ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, কোন শালা নামাজ পড়ে? কথা বলে না কেউ। জোরে নামাজ পড়ে, আর মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে জানাজার মাঠে ফাঁস কাতারে চান্স। শুধু মৌলবি ঢুকতে আয় বলে তাই আল্লাহর কিরে বাপ, নইলে এ যন্ত্রেরও ঢুকতে দিতুনি, আমরা চেলিয়ে নেবো যা। এই বাবু, এবার ইমাম সাহেব জানাজার মাঠে দাঁড়িয়ে, আর জানাজার নামাজে দোয়া করতে হয় না? আরে প্রথম তকবির দিয়ে সানা পড়ে, দ্বিতীয় তকবিরে দরুদ শরীফ পড়ে, আর তৃতীয় তকবিরে একটা দোয়া আছে না মাইয়াতের জন্য স্পেশাল? কি? ইমাম বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। জিবরাইল এসে বলে মৌলবি তোর 14 গোষ্ঠী কানা, সব শালা বেনামাজি, চোখে দেখতে পাচ্ছিস না? আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়াও কবুল। মরে গেছে, 4টে বড় বড় মৌল সাহেব দাউদ করে। আগো মৌল সাহেব দেখলি কবর ঘেবড়ে যায়, এরা কথা বলে না কেন? ঘেবড়ে যায়। বাম মরে গেছে, 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে জম্মের খাওয়া খাওয়াচ্ছে। আগো কবর আপনার আজরাইল কি মাদ্রাসার ছেলেদের দেখলে একটু ভয় টয় পায় নাকি? বাঁদরামি করার জায়গা পাও নাই। আরে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে। আরে বুদ্ধিমান তো সে খোদার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে যে। এ মাল নিজে জীবনে নামাজ পড়ে না, এর বাপও জীবনে নামাজ পড়তো না। কত 40-এ খানা করে খাওয়াবে খাওয়া, কবরে বাঁশ যাবে, কিচ্ছু যাবে না। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। আচ্ছা প্রথমে বলেলি আব্বা, আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যে ধরনের কথা বলছি অসুবিধা হচ্ছে? এই শোনেন, বর্তমান সমাজে ক্যান্সার লেগে গেছে। ক্যান্সার বোঝেন তো? আপনার বাপের ক্যান্সার হয়েছে, ডাক্তার ভিটামিন ওষুধ দিচ্ছে, ও সারবে না সরবে? হয়েছে কি ক্যান্সার, দিচ্ছে কি ভিটামিন ওষুধ। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ,
জেনা, ব্যভিচারী, বেনামাজি, বেরোজগার, বাপের ধরে কেলাচ্ছে, মায়ের গায়ে হাত তুলছে, বন্দর লোদ, গ্রুপ লোদ, জেনা, ব্যভিচারী, সমাজে ক্যান্সার ভরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে ইব্রাহিম নবীর ওয়াজ করতে, মুসা নবীর ওয়াজ চালাচ্ছে, বাইজিদ বোস্তামির ওয়াজ করতে। আরে এ তো ভিটাইম ওয়াজ হয়েছে তো ক্যান্সার, ক্যান্সারের ওষুধ তো বললে মুসলমানদের রাগ হয়। আরে মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়। ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে। একক তো মসজিদে আসে না, বছরে 10 বার বউ নিয়ে আজমিরি যায়। এটা বললি আমার বিরুদ্ধে একটা স্ট্যাম্প মেরে দেবে যে এ আমাদের বিরোধী লোক। তা কি দিয়ে বোঝাবো, কোন ভাষায় বলবো? আয় আপা, এটা নবীর মেম্বার, মসজিদে কোরআন আছে, নিয়ে আসেন। আল্লাহ কোরআনে বললেন 30 পারায় সূরা ফিলে, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। হে বিশ্বনাথপুরের মুসলমানের ছেলেরাও, হে বিশ্বনাথপুরের যুবক জনেরাও, হে বিশ্বনাথপুরের তরুণ নবীনেরাও, হে বিশ্বনাথপুরের বয়স্ক বাবাজিরা, কান খুলে শুনে নাও। আমার আল্লাহ ডাক দিলেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। হে বিশ্বনাথপুরের মুসলমানেরা, আমি পৃথিবীর সব থেকে বড় সরকার, আমি তোরে ডাক দিচ্ছি, চলে আয়। আরে এ মসজিদ সিপিএম এর পঞ্চায়েত নয়, এ মসজিদ কংগ্রেসের পঞ্চায়েত নয়, এ মসজিদ বিজেপির পঞ্চায়েত নয়, এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয়, এ মসজিদ আইএসএফ এর পঞ্চায়েত নয়, এ মসজিদ আমি বিশ্ব সরকার, আমি বিশ্ব সম্রাট, আমার বিশ্ব পঞ্চায়েত হলো মসজিদ। আমার মসজিদে চলে আয়, তোর অভাব শুনবো, তোর অভিযোগ শুনবো, তোর আপদ বিপদে পাশে দাঁড়াবো। আমার ঘরে এসে জিকির কর, আমার ইবাদত কর। আল্লাযী আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খাউফ। কেউ মারতে এলে, কেউ তোদেরকে শাসাতে এলে, আমি আল্লাহ দেখে নেব। যেখানে আল্লাহ বলছে আমার মসজিদে চলে আয়, ক্ষুধা লাগলে খেতে দেব, কেউ মারতে এলে দেখে নেব। কিন্তু মুসলমান সব জায়গায় যাবে, মসজিদে এই দেখো কে বলে যাবে, সপ্তাহে একবার যায়। আল্লাহর খাতায় নামটা লিখতে হবে, মুসলমান তো বুঝতে পারছেন না। গরুর গোস্ত খায়, আয় আব্বা গরুর গোস্ত খায়, আর ছোটবেলায় বিসমিল্লাহ করে দিয়েছিল, ওই জন্য শুক্রবার নামটা লেখাতে যায়। তাও দেখবেন সবার লাস্টে যাবে, সবার আগে বেরোবে, ছেঁড়া জুতো নে যাবে, ভালো মাল নে পালাবে। আল্লাহর কিরে বাপ, আরে হ্যাঁ না না, হ্যাঁ না না। আরে মুসলমানের কাছে যদি নামাজ থাকে, সিজদার কি দাম, এই সিজদার কি মর্যাদা। আরে যে সিজদার বলে আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মতো বেঈমানের চোখে ধুলো দিয়ে নীল দরিয়ায় 12টা রাস্তা করে নিয়েছিল। যে সিজদার বলে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের মতো বেঈমানের চোখ বুলু করে দিয়েছিল। যে সিজদার বলে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করেছিল। যে সিজদার বলে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মাছের পেট থেকে একদিন দুদিন নয় 41 দিন পরে মুক্তি পেয়েছিল। কিন্তু আজ মুসলমানের ছেলেরা সব জায়গায় যাবে, আল্লাহর ঘরে মসজিদে। এই শোনেন, হ্যাঁ মসজিদে যাবো কখন কখন, ঠেলাই পড়বো যখন, ঠেলান না বাবাজি, ঠেলাই না পড়লি বিড়াল গাছে ওঠে না। ওরে একটা ছানা, বুঝতে পেরেছেন, মানে একটা বেটা গো, বিরাট দাদাগিরি দেয়। বেটাটা অ্যাক্সিডেন্টে পটল তুলেছে, এ মাল আল্লাহর ওলি সেজে মসজিদে ঢুকেছে। রব্বানা জালামনা, জিবরাইল এসে বলে শালা তুই জ্বলবি, আমরা জ্বলবো, তুই জ্বলবি। তোর বেটা মরে গেছে বলে মসজিদে যার দিন আসিনি,
একদিন আসিনি, এখন বেটা মরে গেছে, ঠেলাই মসজিদে এসছি। আমার সোনার আব্বা মুসলমান যদি নামাজি হয়ে যায়, আরে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন। বাংলা শুধু নয়, মাইকে হাত দিলে কেন? যেরকম চলছিল ঠিক চলছিল। একবার দরুদ শরীফ আল্লাহ। এ বাবু আওয়াজটা চেপে গেছে। এই দেখেন আব্বা, ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের খুঁটি হলো কটা? জোরে বলুন। 5টা। একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছি, শোনেন। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান এনেছেন, ইসলামে অ্যাডমিশন নিয়েছেন, সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ, রোজা সবার জন্য ফরজ নয়, হজ সবার জন্য ফরজ নয়, যাকাত সবার জন্য ফরজ। যাকাতের আমি এমন একটা নোকতা তুলে ধরবো, ইতিপূর্বে আপনারা শোনেননি, যখন কথাটা প্রসঙ্গে এলো শুনেলেন। আচ্ছা বা যাকাত দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল না মুস্তাহাব? আপনাদের কি মনে হয়? আরে যাকাত দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল না মুস্তাহাব? কোনটা? 70 বছর কি ওয়াজ শুনতেছ খালি দেখো, কারণ এদিক তো ওয়াজ হয় না, আওয়াজ হয়, রোগের ওষুধ হয় না, চুমো খাওয়া ওয়াজ হয়। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এ জলসায় যারা এসে যাবে, এ মজমায় যারা বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ বলতে বলি, উদুম ওয়াজ শুনতে। আরে এখন এরম ওয়াজ হয় না, হয় না? আর কথা বলুন না, হয় না, হয় না? যে এ জলসায় যারা বসে যাবে, এ মজমায় যারা আসবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করবে। তা তোমরা তো মুসলমান, শিক্ষিত মানুষ, তো তা তোমাদের একটু মনে হয় না যে মৌলবি ভুতুড়ি বিদ্যে ছাড়তেছে? কথা বলে না, তোমাদের একবার মাথায় লাগে না যে মৌলবি টুপি পড়াচ্ছে, এখানে বইলি জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? ও মালা জীবনের লটারি টিকিট কাটা ছাড়বে? কথা বলে না এরা। ও তো এবারে একদিন এমনি কাটতো, ও মৌলবীর ওয়াজ শোনার পরে এবার উজু করে বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটবে। আল্লাহ পড়লি জলসা দেবো, আল্লাহ পড়লি জলসা দেবো। মৌলবী বলেছে জলসায় বইলি জীবনের গুনাহ, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আগো এ ভুতুড়ি বিদ্যে না, ও তো এবার লটারির টিকিট কাটবে আর খালি বিসমিল্লাহ বলে চুমো খাবে। চুমো খেয়ে বালিশের নিচেই রেখে রব্বানা জালামনা, আল্লাহ দান যদি একবার ধরে নেয়, এমন জলসা দেবো শালা জিবরাইলি চোখ বুলু করে দেবো, সব গুনাহ ঝরে চলে যাবে। কি গো, এসব ভুতুড়ি বিদ্যে না? এই আপনারা হয়তো অনেকে বলতে পারছেন না, কিন্তু অনেকের মনের প্রশ্ন যে কারিমুল্লাহ বাবু তুমি এত বড় বড় কথা বলছো, আর তুমি তো স্টেজে উঠে বললে যেটা জান্নাতের বাগান। আমি বলিছি ঠিক, আপনি হতবাগা মাথা মোটা, আপনি হিসেব বেড়াতে পারেননি। আয় আব্বা, বাগানের সব ফুল বরের গোলার মালা হয়, কিছু কিছু ফুল ঠাকুরের গলার মালা হয়। ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় ঘরে লাগে না, কিছু কিছু ইট পায়খানায়ও যায়, বোকা লোক বোঝে না। সবাই জান্নাতে যাবে, বসে উম্মতে মুহাম্মাদি। একবার কি করবে করে সরে যাবে। ভাই আমি লোক আলাদা, বারবার ডিস্টার্ব করো না। আওয়াজ যা প্রথম যা ছিল একদম কারেক্ট ছিল, আর নইলে মাইক বন্ধ করে দাও, মুখই বলি। হ্যাঁ
আব্বা আমার কথা রাগ করছো আব্বা? সকলে বলুন রাগ করছো? একবার তকবির দেবো, তকবির দিলি বুঝতে পারবো আমার উপর রাগ হয়েছে কিনা। জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর। আর একটু ভালোবাসা দিয়ে বলেন নারে তাকবীর। 1 2 3। ইমান যেতে নাই দেরি। 4 5 6। নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক। সুবহানাল্লাহ বলবে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলবে। আচ্ছা আব্বা, আমি এই যে বললাম 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক, বিশ্বাস হয়? জোরে বলুন। ওই আন্দাজি হ্যাঁ হু বলবেন না, আমি তো ধরবো। কিছু কিছু বক্তা আছে স্টেজে উঠে বললো বাবা রুজির মালিককে, আমাদের মধ্যরা ঠেলে উঠলো আল্লাহ, খাওয়াইকে আল্লাহ, পাক্কা চিটিং বাদ। আরে রুজির মালিক যদি আল্লাহ হবে, আর আল্লাহকে যদি রুজির মালিক বলে বিশ্বাস করবে, একটা ভাত টিপে ধরছি শোনেন, আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার বোনের বিয়ে দেবেন,